করে নেই। ঠিক আছে, তারা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে, অর্থাৎ ল্যান্ডিং পেজ তৈরি করা তাদের ফায়দা কি? দেখেন, আপনি যখন পেজের মাধ্যমে আপনি যে কোনো একটা প্রোডাক্ট ক্যাম্পেইন করবেন, হ্যাঁ, ওই প্রোডাক্টটা কেনার জন্য অথবা ওই প্রোডাক্টটা সম্পর্কে জানার জন্য মিনিমাম, যদি আপনি $5 ক্যাম্পেইন করেন তাহলে মিনিমাম 5,000 10,000 ব্যক্তির কাছে যাবে। এখান থেকে 500 1,000 ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করবে প্রোডাক্টের প্রাইস কত। এর মধ্যে 50 জন 100 জন ব্যক্তি কিনবে। হ্যাঁ, এই 500 জন ব্যক্তিকে আপনি যখন বলবেন প্রোডাক্টের প্রাইস এত, তার সাথে ডিটেইলিং বিষয়টা নিয়ে আলোচনা করবেন, হ্যাঁ, তখন আপনার দিনে অন্য কোনো কাজ করা সম্ভব হবে না। ঠিক আছে, কাস্টমারে মেসেজ দিচ্ছে, এই যে একটা প্রবলেম, এত মেসেজের উত্তর দিয়ে প্রোডাক্ট বিক্রি করতে গেলে আমার স্টাফ লাগবে মিনিমাম 5 জন। 5 জনের পার মান্থ বেতন হচ্ছে 1,00,000 টাকা, আমার প্রফিট হচ্ছে 20,000 টাকা। তারপর কি করব? যেটা দিয়ে ব্যবসা শুরু করছি ওইটা দিয়ে আমার স্টাফদের বেতন দিতে হবে। হ্যাঁ, তো এই যে বড় বড় বিষয়গুলো আছে, এই বিষয়গুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? এটার জন্য সব থেকে সহজ এবং সুন্দর পন্থা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। কেন? একটা ল্যান্ডিং পেজে একটা প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন থাকে এবং অর্ডার করার জন্য একটা অপশন থাকে। খুব সহজে সেইটা কি করতে পারে? অর্ডার করতে পারে। হ্যাঁ, এই বিষয়টা আজকে আমরা দেখবো কিভাবে ল্যান্ডিং পেজ বানাতে হয়। দেখেন, এরকম শত ব্যবসায়ী আছে যাদের ওয়েবসাইট নাই। কারণ ওয়েবসাইটটা তৈরি করতে গেলে একটা বিগ বাজেটের বিষয় থাকে। হ্যাঁ, 15-20 হাজার 25,000 50,000-এর মতো একটা খরচ হয়। কিন্তু একটা ল্যান্ডিং পেজ যদি কেউ বানাতে চায় তাহলে 4 থেকে 5 হাজার টাকা খরচ করার মাধ্যমে সে একটা ল্যান্ডিং পেজ বানাতে পারে এবং তার ব্যবসাটাকে স্মুথ করতে পারে। ঠিক আছে, এজন্য যারা একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট ছোট ব্যবসায়ী সবাই ল্যান্ডিং পেজ দিয়েই, হ্যাঁ, কাজগুলো কন্টিনিউ করছে। হ্যাঁ, তো আজকে আমরা সেটাই দেখবো যে ল্যান্ডিং পেজ আসলে কিভাবে বানাতে হয়। ই কমার্স ওয়েবসাইটের আরেকটি পার্ট, আরো একটি অংশ, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ, সেটা আমরা দেখি। তাহলে চলুন স্ক্রিনটা শেয়ার করি। আশা করি আমার স্ক্রিনটাও ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন কিনা আমাকে কয়েকজন মেসেজ অথবা রিয়েক্টের মাধ্যমে কনফার্ম করব। ওকে, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। আচ্ছা, চলো তাহলে আমরা ল্যান্ডিং পেজটা দেখি। এই যে দেখেন, একটা ল্যান্ডিং পেজ, এটা হচ্ছে একটি প্রোডাক্ট নিয়েই এই পেজটা তৈরি করা হয়েছে। এটা আমি নিজেই তৈরি করেছিলাম গত কিছুদিন আগে আমার একটা ক্লায়েন্টের জন্য। হ্যাঁ, তো এটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে অনেক কিছু নাই, জাস্ট একটা প্রোডাক্ট আছে। হ্যাঁ, এই যে একটা প্রোডাক্ট নিয়েই এই ল্যান্ডিং পেজটা তৈরি হয়েছে। আমরা যখন ফেসবুকে যাই, শপ নাও, অর্ডার নাও, এইরকম বিষয়গুলো যখন দেখি, আর যখন অর্ডার নাওতে ক্লিক করি, তখন কেমন একটা পেজ ওপেন হয়, যে পেজের মধ্যে সমস্ত ইনফরমেশন এরকম ভাবে এরোটিক থাকে। হ্যাঁ, ঠিক এই পেজটা কিভাবে বানাতে হয়, এখানে কিভাবে কাজ করতে হয়, এই সমস্ত বিষয়টা আজকে আমরা এখানে এটা একদম ক্লিয়ার হয়ে দেখবো আর কি। হ্যাঁ, তাহলে দেখি আমরা ফেসবুকে গিয়ে প্রথমত এই ধরনের ল্যান্ডিং পেজ নিয়ে কে কে কাজ করছে। আমরা ফেসবুকটাকে একটু ঘুরে আসি। আহ, okay, নিচের দিকে যাই। আচ্ছা, এটা কি কোনো ল্যান্ডিং পেজ হোস্টিং এর থেকে দেয়া? বলেন তো। ঠিক আছে, এখানে একটা কি বলছে, একটা বিষয় আছে এখানে। এটা কোনো ল্যান্ডিং পেজ কিনা, আমরা গেট অফারে ক্লিক করি, এটাকে নিউ টেক উঠে দেখি কোনো ল্যান্ডিং পেজ কিনা এটা। তারপর আর একটু নিচে আসি। এটা দেখি এটা কি ল্যান্ডিং পেজ কিনা। আমরা নিউ টেক নিলাম। এই দেখেন ওরা কি করেছে, এখানে ওরা ল্যান্ডিং পেজ দেয়নি, ওরা সরাসরি ওয়েবসাইটের
লিঙ্কটা দিয়ে দিয়েছে, সেই ওয়েবসাইট থেকে আপনি কি করতে পারবেন, পারচেস করতে পারবেন। দেখেন এমন একটা পেজ ওপেন হয়েছে যে পেজ থেকে আপনি আপনার ডোমেইন হোস্টিংটাও পারচেস করতে পারবেন। ঠিক আছে, এটা কি কেটে দিলাম। তারপর হচ্ছে গিয়ে এখানে কি আছে, আমরা একটু দেখি। ওকে, এখানে সবগুলো আমরা কেটে দিলাম। এখানে আমরা এই খাত থেকে কাজটা করি। ওকে, লগ ইন করলাম। এটা হচ্ছে কি আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডটা আর কি। আমরা এই ল্যান্ডিং পেজটা এখন বানাবো। এর পূর্বে আমরা কি করব, এখান থেকে ফেসবুক থেকে চাইলে দেখতে পারতাম। ওকে, আমি অবশ্যই আপনাদেরকে বিষয়টা দেখাবো। হ্যাঁ, তাহলে চলুন আমরা এই বিষয়টা দেখি কিভাবে ল্যান্ডিং পেজটা বানাতে হয়, কোথায় থেকে কিভাবে যেতে হয়। দেখেন, আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা ওকমার্স নামে একটা প্লাগইন অ্যাক্টিভ করেছিলাম। যে প্লাগইনটা অ্যাক্টিভ করার পর প্রোডাক্ট আপডেট করা থেকে শুরু করে অর্ডার ম্যানেজমেন্ট, শিপিং, তারপর হচ্ছে গিয়ে পেমেন্ট গেটওয়ে, যতগুলা বিষয় আছে সবগুলা বিষয় কিন্তু আমরা এই একটা প্লাগইন দিয়ে করতে পারছিলাম। দুই নাম্বার যে বিষয় সেটা হচ্ছে এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করেছিলাম কাট ফ্লো, অর্থাৎ খুব সুন্দর এবং সহজে একটা চেকআউট তৈরি করার জন্য। চেকআউটটা কি? চেকআউট হচ্ছে গিয়ে কাস্টমার যখন আমার ওয়েবসাইটে আসবে তখন সে কোন কোন ইনফরমেশন তার থেকে আমি নিব এই বিষয়টাকে দেখেন এখানে কি আছে, নাম, নাম্বার, ডেলিভারি অ্যাড্রেস। ঠিক আছে, জাস্ট এইটুকু বিষয়ের এই কাজটাকে সুন্দর করার জন্য এখানে আর অনেকগুলো বিষয় ছিল, প্রায় 15টা থেকে 20টার মতো বিষয় ছিল। সবগুলোকে আমরা হাইড করে জাস্ট এই তিনটা বিষয় রেখেছি। এটা করার জন্য আমরা এখান থেকে এই কাট ফ্লো যে একটা প্লাগইন আছে এই প্লাগইনটা কি করেছিলাম, অ্যাক্টিভ করেছিলাম। আজকে আমরা এই প্লাগইনের মাধ্যমে দেখেন ওয়ার্ডপ্রেসের এই যে ডিফল্ট যে পেজটা আছে এই পেজের কোনো পেজেস অপশন থেকে গিয়ে আমরা কি করব না, আমরা ল্যান্ডিং পেজ বানাবো না। আমরা সরাসরি ল্যান্ডিং পেজ বানানোর জন্য কাট ফ্লোতে ক্লিক করলাম। ওকে, কাট ফ্লোতে ক্লিক করার পরে এখানে কি কি বিষয় আসছে দেখেন। হুম, এখানে আসছে ফানেল, আসছে স্টোর, চেকআউট, আছে অ্যানালাইটিক্স, সেটিং। আমাদের এখানে কোনো সেটিং পরিবর্তন করা বা এটা সেটা করা দরকার নাই, যে ভাবে যেটা আছে সেটাই থাকুক। তাহলে আমরা এখানে কি করব, ড্যাশবোর্ড, এটা হচ্ছে কাট ফ্লোর ড্যাশবোর্ড, দুই নম্বর হচ্ছে ফানেল, তিন স্টোর, চেকআউট। দেখেন পূর্বে আমরা যখন কাজ করেছিলাম ওয়েবসাইটের জন্য একটা ফানেল তৈরি করেছিলাম, একটা ফর্ম তৈরি করেছিলাম যেখানে নাম, নাম্বার, ডেলিভারি অ্যাড্রেসটা ছিল। এটা আমরা করেছিলাম স্টোর চেকআউট। স্টোর মানে হচ্ছে গিয়ে আমাদের সমস্ত ওয়েবসাইটটাকে বোঝাচ্ছে। এই সমস্ত ওয়েবসাইটের জন্য যে একটা চেকআউট ফর্ম, অর্থাৎ যেখানে আমরা যে ফর্মটা ফিল আপ করবো সেটার নাম হচ্ছে স্টোর চেকআউট। আমরা যদি ওয়েবসাইটের জন্য স্টোর মানে ফানেল তৈরি করতে যাই এবং ফর্ম তৈরি করতে যাই তাহলে আমরা অলওয়েজ স্টোর থেকে করব। হ্যাঁ, আমরা পূর্বে এটার মধ্যে গিয়ে করেছিলাম। এখন আমরা একটা ফানেল, একটা প্রক্রিয়া তৈরি করব যে প্রক্রিয়ার মাধ্যমে ফেসবুকের, ইনস্টাগ্রাম, টিকটক ইত্যাদি যে সোশ্যাল মিডিয়া গুলো আছে ওই সোশ্যাল মিডিয়া গুলোর মধ্যে থেকে সরাসরি সে আমার ওয়েবসাইটে এসে প্রোডাক্ট পারচেস করতে পারবে, অথবা ওয়েবসাইটে আসারও দরকার নেই। যে পেজটা তাকে আমি দিব সেই পেজের মাধ্যমে সে কি করতে পারবে, প্রোডাক্ট পারচেস করতে পারবে। এবং সেটা আমরা বানাবো কোথায়, যে ফানেল থেকে একটা প্রক্রিয়া তৈরি করবো। ফানেল মানে হচ্ছে কি একটা ফাঁদ, একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা আমাদের কাজটি পরিপূর্ণ করবো এবং কাস্টমার কাছে খুব সহজে সেল করবো। তো আমরা কার্ড ফ্লোতে আসার পরে আমরা সরাসরি এখানে ফানেলে ক্লিক করলাম। ফাইনালি ক্লিক করার পরে দেখেন সেম যখন নতুন আমরা কাজ করব তখন এরকম ভাবে থাকবে যে আমরা যখন পূর্বে কোনো কাজ করি না এই জন্য আমাদের এইভাবেই থাকবে। এখন এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে, এই ভিডিওটা আপনাদের প্রত্যেকে যখন কাজ করবেন এই ভিডিওটা, হ্যাঁ, তখন আপনি এটা কি করবেন, অন করে নেবেন। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে এই ভিডিওটা দেখলে আপনি কার্ডবোর্ড ব্যবহারটা কি, কোথায় কি কিভাবে ব্যবহার করতে হয় এটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, আমরা তো যতটুকু আলোচনা করার সেতটুকু করেই দিচ্ছি, আরো কিছু জানতে চাইলে আপনি এই ভিডিওটা দেখে নেবেন। যত জায়গায় ভিডিও, এই ভিডিওগুলো পাবেন প্রত্যেকটা ভিডিও আমরা দেখবো। এখানে আসার পরে দেখেন কি কি আছে, এখানে ক্রিয়েট ফানেল একটা অপশন আছে, আর অনেকগুলো বিষয় আছে সেগুলো আমাদের দরকার নাই। আমরা জাস্ট এখানে ক্রিয়েট ফানেলে ক্লিক করব। ক্রিয়েট ফানেলে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো ল্যান্ডিং পেজ তারা আমাদেরকে দিয়ে রাখছে। যদিও এগুলো পেড, হ্যাঁ, ফ্রি না, পেড।
তাহলে আমরা ফ্রিতে কিভাবে করা যায় সেই বিষয়ে দেখবো। এখানে অনেকগুলো বিষয় নতুন আসছে, এই তিনটা, এর চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা নতুন আপডেট করা হতে করেছে ওরা। ঠিক আছে। তো আমরা এখানে আসার পর যেহেতু এগুলো পেড, এগুলো তো আমরা না যাই, আমরা সরাসরি এখান থেকে এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজে প্লাস চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বলতেছে একটা নাম দিতে। আমি একটা নাম দিব কি, এখানে এটি এই ল্যান্ডিং পেজে কোন নামে আছে, ফ্রেন্ড, ওকে, এই নামটি আমি এখানে দিলাম। জাস্ট এটাকে এখানে দিয়ে ক্রিয়েট এনকোডিং, এটা ওপো হয়ে যাবে এখন। দেখেন আমরা যে সেলস ল্যান্ডিং পেজটা নিয়েছি, এখানে তিনটা ল্যান্ডিং পেজ চলে আসছে, তিনটা পেজ আসছে। একটা হচ্ছে ল্যান্ডিং, দুই নাম্বার হচ্ছে চেক আউট, তিন নাম্বার হচ্ছে থ্যাংক ইউ পেজ। হ্যাঁ, তো আমরা একটা কাজ করবো, এটাকে আরো শর্ট করবো। দেখেন ই কমার্স সাইটে আমার যে একটা সাইট তৈরি করা, তো দেখে সেটা আমি দেখেন পাই কিনা, দিতে পারি কিনা, যে এটা। দেখেন এই ওয়েবসাইটে আমরা যখন প্রোডাক্ট পারচেস করতে যাই, তাহলে আমাদেরকে স্টেপটা কয়টা স্টেপ ফলো করতে হয় সেটা দেখতে হবে। প্রথমে আমরা এই প্রোডাক্টটাতে ক্লিক করলাম, একটা কাজ করলাম। দুই নাম্বার, আমরা এখানে কি করলাম, ভেরিয়েশন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাড টু কার্ট করলাম। তাইলে আমরা দুইটা কাজ করলাম, দুইটা স্টেপ পার হলাম। তিন নাম্বার হচ্ছে ভিউ কার্ট, এই যে ভিউ কার্টে আসলাম, এই যে তিন নাম্বার স্টেপ। চার নাম্বার হচ্ছে প্রসিড টু চেক আউট, এই যে চেক আউট পর্যন্ত আসলাম। আমরা যখন এটাকে ফিল আপ করে, ঠিক আছে, তারপর অপশনে যাব, এটা হচ্ছে পাঁচটা স্টেপ। ঠিক আছে, পাঁচটা স্টেপ যাওয়ার পরে আমাদের অর্ডারটা কি হয়েছে, পরিপূর্ণ হয়েছে। হ্যাঁ, এখন আমরা যদি এখানে এই পাঁচটা প্রসেস বা তিনটা প্রসেস রাখি, তাহলে তো ওইটার মতোই হলো। এই জন্য আমরা প্রসেস কমিয়ে দিব। কি করে, এই যে আমাদের একটা সেলস লেন্ডিং যেটা, এটা আমরা এখান থেকে এদের থ্রি ডট ডান পাশে, এটাতে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দিব। এই যে এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমাদের থাকবে দুইটা স্টেপ। প্রথম স্টেপে চেক পেজে আসবে এবং সমস্ত ইনফরমেশন দেখবে, নিচে ফর্ম ফিল আপ করবে, অর্ডার কনফার্ম করবে। বাস, এটা একটা পেজের মধ্যে আমাদের পাঁচটা পেজের কাজ হয়ে যাবে। তাহলে এখানে কি করতে হবে, নো প্রোডাক্ট অ্যাসাইন, অর্থাৎ আমি এখানে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করি নাই, এই জন্য বলতেছে প্রোডাক্ট অ্যাসাইন করার জন্য। আমরা এটা পরে করবো। হ্যাঁ, এখন আমরা এই পেজটাকে এডিট করব। এডিট করার জন্য দেখেন, এই দেখুন পেন্সিল আইকনে যখন হোভার করেছি, স্টেপ এডিটিং ইজ ডিজেবল, অর্থাৎ আমাকে এডিট করতে দিচ্ছে না। এটা সবার এই জায়গাটায় এসে এই প্রবলেমটা আপনি পাবেন। এটা করার জন্য আপনাকে কি করতে হবে, দেখেন আমাদের এই যে ফানেল, যে এই ডান পাশে এই পাশে একটা গিয়ার আইকন আছে, ফানেল সেটিং, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। ফানেল সেটিং, দেখেন এখানেও কিন্তু সেটিং আছে, এখানেও সেটিং আছে। হ্যাঁ, যে আরো উপরে যায় আরো আছে কিনা। ঠিক আছে, এই যে ফানেল সেটিং আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে একটা অপশন পাতে ইনস্ট্যান্ট লেআউট, এটাকে কি করে দেবো, এখান থেকে আস্তে করে অফ করে দিবি, আমি অফ করে দিলাম, দিয়ে সেভ সেটিং করে দিলাম। সেভ সেটিং করার পরে আমি আবারও ফানেলে আসি। যে ফানেলে আসলাম, যে আমরা একটা ল্যান্ডিং পেজ নিয়েছিলাম, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে পেন্সিল আইকন গুলো এখন এডিট স্টেপ, অর্থাৎ আমি এখন এডিট করতে পারবো। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এডিট করতে পারছিলাম না। হ্যাঁ, আমরা জাস্ট এটাকে এখান থেকে নিউ টিপে উঠাবো, পেন্সিল আইকনে ক্লিক করলাম, নিউ টিপে উঠালাম। এখন আমরা সেম এটার মতো করে ডিজাইনটা আজকে করবো। হ্যাঁ, এক এক করে আমরা সব সমস্ত ডিজাইনটা দেখবো। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে ক্লায়েন্ট আসে বলবে যে তারা একই ল্যান্ডিং পেজে চারটা পাঁচটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়। এটা কখনোই না। ল্যান্ডিং পেজের আরেকটা অর্থ হচ্ছে সিঙ্গেল একটি প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজ কাজ করে। হ্যাঁ, তাহলে আমরা কোথায় আসলাম, ওকে, এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করলাম।
এই যে দেখেন আমাদের কাছে সেম পেজটা কি হয়েছে, চলে আসছে। হ্যাঁ, এই যে পেজটা চলে আসে, তাহলে প্রথমে আমরা পেজে কিছু সেটিং করে নিই। দেখুন আমরা যখন এখান থেকে এই পেজে আসলাম, আমরা এই প্লাসে ক্লিক করে সেম আমাদের পেজের মতো আমরা ডিজাইনটা এখানে করতে পারবো। দেখেন এটা করার পর উপর একটা গ্যাপ রয়ে গেছে, তাই না? আমরা চাই না গ্যাপটা থাকুক। দেখেন আমাদের এখানে এই বক্স সিস্টেমটা নাই, কিন্তু বক্সে অনেকে বানায়, বক্সও মাঝে মাঝে প্রয়োজন পড়ে, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী বানাতে হয়। তাহলে এই যে একটা বক্স আমাদেরটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা কন্টেন্ট নিলে যে উপরে চলে আসার কথা, কিন্তু এখানে উপরে আসে নাই। এই সেটিংটা আমরা কিভাবে ঠিক করব আমরা এটা এখন দেখবো। দেখেন এখান থেকে এই যে উইজেট, অ্যাড এলিমেন্টস, পাশে এআই অপশন, তারপর হচ্ছে কি এখানে পোস্ট সেটিং, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার এখানে নিচে আসি, দেখেন এখানে পেজ লেআউট একদম নিচে, পেজ লেআউট। পেজ লেআউট এখানে কি কি আছে, কার্ডফ্লো বক্স, অর্থাৎ এখন যেটা আছে এটা বক্স হিসেবে আছে। তারপরে টেমপ্লেট ফর পেজ বিল্ডার। হ্যাঁ, তা আমরা যখন এটাতে ক্লিক করব তখন আমরা দেখবো আমাদের পেজটা ঠিক আমরা পেজ নিয়ে যেভাবে কাজ করেছিলাম ঠিক ওই একটা পেজ বের হবে। ঠিক আছে, দেখেন এটাকে এখন আর বক্স নাই, এখন এটা ওইটার মতো হয়ে গেছে। এই সেটিংটা আমরা অবশ্যই করে নিব, যদি আমাদের প্রয়োজন হয় বক্স আমরা বক্সে রাখবো, অথবা আমরা এটা করে নিব। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখান থেকে কন্টেনারটাকে নিলাম, এটাকে ফুল উইথ করে দিলাম। পরে আমরা দেখি এখানে আমরা কোন কোন কালারটা ব্যবহার করেছি, জাস্ট একটা কালারই ব্যবহার করেছি, সেটা আমরা এখানে সেই কালারটা কপি করে নিয়ে নিব। এখন থেকে যে কাজগুলো করব এটা হচ্ছে আপনাদের দ্বিতীয়বার করা, কারণ পূর্বে আপনি এটা করেছেন। পেজের মধ্যে আমরা সেম কাজ করেছি এরকম ভাবে ডিজাইন করাটা। তাহলে এখানে কি করব, প্রথমে আমি স্টাইল থেকে, স্টাইল আসার পরে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, ক্লাসিক সিলেক্ট করে এখান থেকে আমি আমার কালার কোডটা কপি করে দিলাম। দেখেন কালার কোডটা চলে আসছে। এটা এক নাম্বার কাজ। দুই নাম্বার বিষয় হচ্ছে আমরা চাইলে এখানে কন্টেনার নিতেও পারি, নাও নিতে পারি। যেহেতু একটা লাইন একটা টেক্সট লিখবো, কন্টেনার না নিলেও হয়। তাহলে আমরা কি করবো, এখান থেকে একটা টেক্সট নিলাম, নিয়ে এখান থেকে এই টেক্সটটা কপি করলাম। কপি করে জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম। তারপর যেটাকে সেন্টার করে দিলাম, ফন্টটাকে ঠিক করে দিচ্ছি। ফন্টটাকে করে দিচ্ছি, কি ফন্ট করা যায়, বাংলা যে ফন্টগুলো আমি লিখবো এগুলো আপনি মনে রাখেন। আপনাদের থেকে মনে রাখার জন্য আমি যে যে বিষয়গুলো আমি এক এক সময় এক একটা ফন্ট ব্যবহার করবো, এগুলো আপনাদের মাথায় যেটা থাকে। এখন ব্যবহার করবো হিন্দ শিলিগুড়ি। হ্যাঁ, এখানে হিন্দ শিলিগুড়িটা প্রথমে রাখলাম, এই যে ফন্টটা এরকম দেখায়। আমরা এটাকে করে দিচ্ছি 40, না অনেক বড় হয়ে যায়, আমরা এটা করে দিচ্ছি 30, আরো ছোট করতে হবে 25, এই যে 25 রাখলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েট 600 ছিল, আমরা 600 রাখলাম। তারপর আমরা এখান থেকে কি করলাম, টেক্সটটাকে হোয়াইট করে দিলাম, ব্যাস আমাদের কাজ হয়ে গেল। ঠিক আছে, এটা গেল একটা কাজ। দুই নাম্বার সেকশনে কি আছে, এটা গ্রীষ্মের সেরা সঙ্গী। ওকে, এইটা আছে। তাহলে এটা নেওয়ার জন্য আমরা কি করব, আমরা এটাকে এখান থেকে জিরো পেডিং দিয়ে আমরা উপরে নিচে 10 10 করে দিব। হ্যাঁ, এই যে 10 10 করে দিচ্ছি, বাস। তারপর আমরা পরের সেকশনটা বানানোর জন্য এখান থেকে আমরা কি করলাম, একটা সেকশন নিলাম, নিয়ে এটাকে আমরা ফুল উইথ করলাম, ফুল উইথ। ওকে, ফুল উইথ হয়ে গেল। আমরা এখান থেকে একটা কন্টেনার ভিতরে নিলাম, কন্টেনার নিয়ে পূর্বের নিয়ে আমরা এটাকে 1300 করে দিলাম। 1300 হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা কি, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা, আমরা সেম কালারটা এখান থেকে নিব। কালার কপি করলাম, করে জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা বসিয়ে দিলাম। বসিয়ে দিলাম না, বসিয়ে নিয়ে এখন বসাচ্ছি। ওকে, স্টাইল, স্টাইলে আসার পরে আমরা আস্তে করে আমাদের ফোনে যে কোডটা আছে এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, মার্কটা ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, তারপর কি আছে এখানে, এইটা একটু ট্যাক্স আছে, আমরা এই ট্যাক্সটাকে কপি করলাম, করে জাস্ট এখানে পূর্বের নেই। আমরা চাইলে কিছু সহজ ফর্মুলা আছে যেগুলো ব্যবহার করাটা এই মুহূর্তে ক্ষতির কারণ না, এই জন্য আমিও করছি না। এই যে দেখ আমরা এই ট্যাক্সটা এখানে রাখলাম, রেখে এটাকে পরিবর্তন করে দিলাম, পরিবর্তন করে এটাকে মাঝে নিয়ে আসলাম। এখন দেখেন আমাদের পেন্সিল আইকনটাই যে দেখেন একদম ডান পাশে শেষ কর্নারে, আমি চাই এটা যতটুকু জায়গা নিয়েছি ততটুকু থাকুক। এটা করার জন্য অ্যাডভান্স আসতে হবে, অ্যালাইন সেভ, এখানে ক্লিক করে দেখেন এটা কাছাকাছি চলে আসছে। এটা গেল, এটা কেন করেছি, এই যে ব্যাকগ্রাউন্ড এবং এই বর্ডারটা দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা এটার ফন্টটাকেও সেম, এটাকে কি করব, কপি করলাম, কপি করে এখান থেকে পেস্ট, না পেস্ট স্টাইল,
তাহলে ওইটাতে যে ফন্ট ব্যবহার করেছি, যে কালার ব্যবহার করেছি, যা যা ব্যবহার করেছি সব এখানে চলে আসবে। হ্যাঁ, এটা ঠিক করলাম। তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আমরা ফন্ট সাইজটাকে করে দিচ্ছি 18, 18, আর এটাকে করে দিচ্ছি 400। ব্যাস হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, এটাকে ঠিক এটার মতো করে ব্যাকগ্রাউন্ড একটা কাজ করব। তাহলে এটাকে আমরা কি করলাম, প্রথমে এইভাবে 4 করে দিলাম চারদিকে, আনলিঙ্ক করলাম, আনলিঙ্ক করে রাইটে করে দিচ্ছি 10, হ্যাঁ, লেফটে 10। ওকে, এটা হয়ে গেল। তারপর আমরা অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্স আসার পরে দেখেন, টেক্সের মধ্যে ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে হলে অ্যাডভান্সে আসতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আমরা আমরা চাইলে আমাদের এখান থেকে এই কালারটা ইউজ করতে পারি। র্যান্ডম একটা কালার ইউজ করলাম, কালারটা ইউজ হয়নি। ওকে, ব্যাস এটা করলাম। তারপর আমরা এখান থেকে বর্ডারে আসলাম, আসার পরে বর্ডার সলিড 1 করে দিচ্ছি, দিয়ে এখান থেকে বর্ডার রেডিয়াস করে দিচ্ছি, কত দেওয়া যায়, আমরা এখান থেকে 15 দিচ্ছি। এই যে একদম পারফেক্টলি আমাদেরটা হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে টেক্সটটাকে আর একটু ছোট করে দিই, তাহলে এটা আরো ভালো হবে। আমরা এটা 15 করে দিচ্ছি। এই যে 15 করে দিলাম। আর অ্যাডভান্স থেকে এই যে এটা 4 করেছিলাম, এটাকে কমে 2 করে দিচ্ছি, এটাকেও 2 করে দিচ্ছি। দেখেন আমাদেরটা কিন্তু খুব সুন্দর ইজিলি হয়ে গেছে। এখানে তারপর আমরা এখান থেকে যে বর্ডারটা দিয়েছিলাম, বর্ডার, এই বর্ডার কালারটা আমরা ফিক্স করি নাই। এই বর্ডারের কালারটা আমরা দিচ্ছি, কি দেবো, আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি, বাস। এখন দেখতে কেমন লাগে একটু দেখি তো। এই দেখেন আমাদেরটা একদম পারফেক্টলি হয়ে গেছে। হ্যাঁ, এটা শেষ করলাম। তারপর হচ্ছে এই যে তীব্র গরমে পান আরামদায়ক শীতলতা, এই টেক্সটটাকে কপি করলাম। পরে এখান থেকে আমরা চাইলে এই টেক্সটটাকেও কপি করে ডুপ্লিকেট করলাম, করে এইটাকে এখানে নিচে রেখে বসে দিতে পারি। এই যে বসিয়ে দিলাম। তাহলে আমাকে এটা করলে, এটা করার কারণ ফায়দা কি, আমাকে এখানে ট্যাক্স, ফন্ট, কালার এগুলি নিয়ে কোনো কাজ করতে হবে না, সেগুলো অলরেডি এখানে রয়ে গেছে। হ্যাঁ, এটা গেল। আমি এখান থেকে টেক্সটটাকে একটু বড় করে দিচ্ছি, এই তো হয়ে গেল। পারফেক্ট, জাস্ট বড় করে দিলাম, হয়ে গেছে। দেখেন আমি এক এক সময় এক একটা ফোন ব্যবহার করবো, আপনাদেরকে বলেছিলাম। এখানে আমি আরেকটা ফোন ব্যবহার করব, সেটার নাম দিব হচ্ছে গিয়া আনিক বাংলা। আহ, এইটা আরেক বাংলা একটা ফোন, এই ফোনটা চলে আসছে। পূর্বে ব্যবহার করেছিলাম হিন্দি শিলিগুড়ি, আর এখানে ব্যবহার করেছি আনিক বাংলা। মনে রাখবেন বিষয়গুলো। হ্যাঁ, এটাকে আরো ছোট করে দিয়ে 50 করে দিচ্ছি, এটা 50। বাস, এটা ভালো লাগতেছে। ওকে, এইটা হয়ে গেল। তারপর হচ্ছে এখানে আমাদের একটা ট্যাক্স এডিটর, ট্যাক্স এডিটরটা নিব এখান থেকে। জাস্ট অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট থেকে ট্যাক্স এডিটর ড্রাগ করে এর নিচে রেখে দিলাম, বাস চলে আসছে। এখন আমরা এখান থেকে টেক্সটটাকে কপি পেস্ট, এটা কপি পেস্ট করলাম, আমাদের টেক্সটটা চলে আসছে। আমরা প্রথম প্যারাগ্রাফের নিচে গ্যাপটা উঠিয়ে দিলাম। হ্যাঁ, তারপর এখানে কি অতিরিক্ত কোনো query কিছু আছে কিনা। ওকে, তবে এটা চলে আসছে। এইটার যে ফর্মটি থাকুক না কেন, আমরা এটাকে কি করে দিয়ে দিই, হোয়াইট করে দিচ্ছি। আচ্ছা, তো এটাকে সেন্টার করে দিলাম। দিয়ে আমরা এখানে কি করব, ফন্টটাকে পরিবর্তন করব। আমরা তিনটা ফন্ট অলরেডি, দুইটা ফন্ট অলরেডি ব্যবহার করেছি। একটা করেছি আনিক বাংলা, আর একটা করেছি হিন্দি শিলিগুড়ি। এখন করব তিরু বাংলা। এই যে তিরু বাংলা, তিনটা ফন্ট আমরা দিলাম। এই ফন্টটা খুবই সুন্দর। এই যে ফন্টটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি এই ফন্টটাকে 2 লাইনে কনভার্ট করতে। তাহলে আমরা একটা বিআর ট্যাগ এর বিষয়টা আমরা দেখেছিলাম প্রথমে, আমরা চাইলে ওইটা করতে পারি, লেস দেন বিআর ট্যাগ গ্রেটার দেন। ওকে, ও লেস দেন না, ছুটে গেছে। এখানে আমরা লেস দেন করে দিচ্ছি। এই যে দেখেন আমাদের একটা 2 লাইনে চলে আসছে। এই ট্যাগটাও সবাই নোট করে রাখবেন, স্পেস দিলে কাজ হবে না ওয়ার্ডপ্রেসে, তখন আপনাকে এই ট্যাগটা ইউজ করতে পারতে হবে। ওকে, আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা। এইটা এটা পরবর্তীতে সবাই স্যান্ডিং ফিল দেখাচ্ছে। ওকে, নো প্রবলেম। ঠিক আছে, আমরা এটাও করে নিলাম। তারপর এখানে কি আছে, একটা বাটনও আছে এখানে, একটা ডিসকাউন্ট বিষয়টা আছে। তাইলে আমরা এখানে একটা কন্টেনার নিব প্রথমে। আমরা একটা এই ট্যাক্সের নিচে একটা কন্টেনার নিলাম। এই যে কন্টেনার নিলাম, কন্টেনারটাকে একটু ছোট করে দিচ্ছি, এই যে ছোট। সেন্টার, সেন্টার করার জন্য এটাকে সিলেক্ট করতে হবে,
পুরো সেকশনকে সিলেক্ট করে আমরা এখানে এটা সেন্টার করে দিই। সেন্টার হচ্ছে না কেন? ও আচ্ছা আচ্ছা, এটা করতে হবে। হ্যাঁ, আমি একটু ভুল করেছিলাম। এটা গেছে না, এই যে এখন চলে আসছে। হ্যাঁ, তাহলে এটার ভিতরে আমরা কয়টা ট্যাক্স দিব? তিনটা নিবে। একটা বাটন ট্যাক্স থাকবে, বাটন না, এটা তিনটাই ট্যাক্স। আমরা এখান থেকে তিনটা ট্যাক্স নিব। এখান থেকে হেডিং একটা নিলাম, এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকেও ডুপ্লিকেট করলাম, তিনটা করলাম। কেন করলাম দেখাচ্ছি। প্রথমে আমরা এই ট্যাক্সটা দিব 990 টাকা। এটা আমরা প্রথমটাকে সিলেক্ট করব, 990 টাকা করে দিলাম। ওকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে সেলস, এটা ছিল 1500 টাকা, এখন 990 টাকা বিক্রি করতেছে। আমরা 2 নাম্বারে এই ট্যাক্সটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এটাও হয়ে গেল। 3 নাম্বার আমরা এই যে ডিসকাউন্ট, 34% ডিসকাউন্ট, আমরা এই ট্যাক্সটা বসিয়ে দিলাম। ওকে, এরপর আমরা কি করবো, এই যে কন্টিনিউটা কেন নিলাম? কন্টিনিউটা হচ্ছে এই যে একটার পর একটা এইভাবে সিরিয়ালে থাকার জন্য কন্টিনিউটা আমরা সিলেক্ট করলাম। পরে এখান থেকে ডিরেকশন অপশন থেকে আমরা হরিজন্টাল করে দিচ্ছি। দেখেন সবগুলা এক কাতারে চলে আসছে। এখন এইটাকে আমি একটা কাজ করবো, যেহেতু আমরা এটাকে এমন একটা ডিজাইন করেছিলাম, আমরা এটাকে কপি করলাম, পরে জাস্ট এখানে পেজ স্টাইল করে দিচ্ছি। পেজ স্টাইল করে দিতে এইভাবে আসছে, তো আমি এখান থেকে কি করলাম, যে এইগুলো উঠাই দিলাম। হ্যাঁ, আহ, এইটা উঠাবো না। আমি নিচে বর্ডার থেকে, আমরা অ্যাডভান্স থেকে বর্ডার, এই যে বর্ডার, বর্ডার থেকে এখানে এই যে রেডিয়াস গুলো আছে এগুলো উঠাই দিব। বাস, রেডিয়াস গুলো উঠাই দিলাম, তাহলে ওইটার মতো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে লেআউট থেকে আহ, এটাকে উপর থেকে করে দিচ্ছি হচ্ছে গিয়ে 20 করলে কেমন হয়, অনেক বেশি দেখা যায়, আমরা এটাকে 10 করে দিচ্ছি, 10। এটাকেও 10, সবগুলো এখন 10 10 হয়ে গেছে। ও, কি হইলো? ও আচ্ছা আচ্ছা, 110। ওকে, দেখেন হুবহু কিন্তু ওইটার মতো হয়ে গেছে, যদি আমরা কালার ভিন্ন ব্যবহার করেছি, হয়ে গেছে। তারপর হচ্ছে এটা একটা কালার কি ছিল, হোয়াইট। আমরা এটাকে কি করব, ফন্টটাকে পরিবর্তন করে, আমি এক এক সময় এক এক ফন্ট ব্যবহার করি, এটা বারবার বলছি, আপনারা খুব ভালো করে খেয়াল রাখেন। হিন্দ শিলিগুড়ি, এই যে ফন্টটা চলে আসছে এখানে। ওকে, এটা এখানে থাকুক, এটাকে আমি স্টাইল থেকে ইটালিক করে দিচ্ছি। এটাও হয়ে গেল। তারপর হচ্ছে এখান থেকে আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি, বাস। হোয়াইট করে ইটালিক করার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি এখানে ট্রান্সফর্ম, এটা না, ডেকোরেশন, এটার মধ্যে আছে, আমরা ওভার লাইনও দিচ্ছি না, এটাকে লাইন এইভাবে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এই কাজটা আমরা করতে পারছি। তারপর হচ্ছে এই টেক্সটটার ফন্টটা দিব হচ্ছে আমরা তিরু বাংলা। এই তো তিরু বাংলা ফন্ট আমরা দিলাম, তার এটাকে করে দিচ্ছি হচ্ছে গিয়ে 30। এটাকে আরো বড় করা যায়, এই যে যেহেতু লোন। ওকে, এটাকে করে দিচ্ছি বড়, এটাকে আরো গোল করে দিচ্ছি, বাস। এখন এটা করে দিই হোয়াইট। বাস, তাহলে আমাদের সেই ডিজাইনের মতো হুবহু ডিজাইন হয়ে গেল। তাইলে আমরা এখান থেকে মার্জিন ফিটিং উঠিয়ে দিয়ে এটা উপরে দিচ্ছি 70, নিচে 70 প্লাস, অথবা উপরে যে টাকা ট্যাক্স আছে সেটা আমরা উপরে কমে 50 করে দিচ্ছি। বাস, আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি চাই আমাদের ট্যাক্সের এই গ্যাপ গুলো যদি বেশি মনে হয়, তাহলে কন্টেইনার থেকে আমরা এই গ্যাপটাকে এখানে 0 করে দিয়ে দেখি কেমন দেখায়। না, অবশ্যই ভালো না। এটাকে আমরা 10 করে দিই, এটা এখন ভালো লাগতেছে। বাস, হয়ে গেল। তারপর এখানে কি আছে? তারপর আছে হচ্ছে গিয়ে এই ছবিগুলো স্লাইড করে আমি এই ছবিগুলোই ব্যবহার করব। এই যে ওপেন ইমেজ, ওপেন ইমেজ, ওপেন ইমেজ, 3টে ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড, ডাউন, সেভ ইমেজ, সেভ ইমেজ। দেখুন সবগুলো আমি করে ডাউনলোড করে নিলাম, জাস্ট এটা খুব সহজ সিম্পল কাজ। আহ, এইটা করার জন্য আমরা কি করবো, এখান থেকে আরো একটা সেকশন নিলাম, এইটা আরেকটা সেকশন নিলাম, নিয়ে আমরা এটাকে অবশ্যই ফুল উইডথ করবো। এটা ব্যাকগ্রাউন্ডে কি কালার ছিল, হোয়াইট ছিল, ওকে আমরা হোয়াইটে রাখবো।
হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এটার ভিতরে একটা কন্টেনার নিচ্ছি, কন্টেনার ড্রাগ করে রেখে দিলাম, দিয়ে এইটাকে তো যা করার করলামই, এখানে এটাকে করে দিচ্ছি 1200। ওকে, পরে আমরা এখানে ভিতরে কি নিব, একটা স্লাইড নিব, দেখি তো স্লাইড পাই কিনা। স্লাইড আছে, ক্যারাসেল আছে, ইমেজ ক্যারাসেল আছে, আমরা কোনটা নিব? আমরা এখান থেকে ইমেজ ক্যারাসেলটা নিব। ইমেজ ক্যারাসেলটা নিলাম, নেওয়ার পরে এসে বলতেছে আপনার এখানে কোনো ইমেজ নাই। তাহলে আমি কি করবো, এখান থেকে এই যে দেখেন অ্যাড ইমেজ, এই অপশনটাতে ক্লিক করলাম। করার পরে আমরা চাইলে এখান থেকে টি শার্টও নিতে পারি, যেহেতু ওইটা করছি ওইটাই নেই। একটা, দুইটা, তিনটা, তিনটে আমরা কি করলাম, এখানে নিয়ে আসলাম। অ্যাড নিউ গ্যালারি। ওকে, ইনসার্ট গ্যালারি। দেখেন এখানে তিনটে চলে আসছে, তবে এটা সাইজটাকে ঠিক করতে হবে। আমরা প্রথমে করে দিচ্ছি এটাকে ফুল সাইজ। এই দেখেন তিনটা অলরেডি আমাদের এখানে সেম ওইটার মতো নিয়ে নিয়েছে। হ্যাঁ, এগুলা স্লাইড করবে, এই যেখানে স্লাইডার আছে এভাবে স্লাইড করবে। ঠিক আছে, তাহলে এটাও আমরা বুঝতে পারছি, এটাও খুব সহজ সিম্পল। আমরা চাইলে প্রতিটি ইমেজের মাঝে একটা প্রতিটি ইমেজের বর্ডার দিতে পারবো। স্টাইল, স্টাইল থেকে ইমেজ, ইমেজ আসার পরে আমরা এখান থেকে বর্ডার টাইপ সলিড দিয়ে আমরা ওয়ান করে বর্ডার করে দিচ্ছি। কালারটা দিচ্ছি হচ্ছে গিয়ে কোনটা, এইটাই দিয়ে, হ্যাঁ। ওকে, তারপরে এখানে কোনো গ্যাপ দেখা যাচ্ছে না, আমরা এখানে একটা গ্যাপ দেওয়ার চেষ্টা করি, চলেন। কোথায় গ্যাপ? স্টাইল সাইজ পজিশন, ও গ্যাপ কোথায়? এডিশনাল অপশন, এখান থেকে আমরা এখান থেকে এই হভারের স্পিডটা কমাইতে বাড়াতে পারবো, এই বিষয়টা আছে এখানে। দেখি এখান থেকে আমরা কি করতে পারি। সাইজ, স্পিড, স্পিড, আচ্ছা এটা হচ্ছে গিয়ে এটা, ইনসাইড আউটসাইড, এরোটাকে ইনসাইড আউটসাইড রাখতে পারবো। হ্যাঁ, ইমেজ আসার পরে বর্ডার রেডিয়াস সলিড, গ্যাপ তো থাকার কথা, গ্যাপটা কোথায় গেল? শো স্লাইড, নো এরর, ক্যাপশন। ঠিক আছে, আচ্ছা গ্যাপটা না পেলাম আমাদের, গ্যাপটা তো নাই। কন্টেইনার গ্যাপে ঠিক হবে? নো নো নো, এখান থেকে হচ্ছে না। ওকে, যে কোনো কারণে গ্যাপটা দেওয়া যাচ্ছে না, আমাদের পূর্বটার মধ্যে কিন্তু গ্যাপ আছে, এই যে দেখেন এখানে গ্যাপ আছে। হ্যাঁ, যে কোনো কারণে আমরা হয়তো গ্যাপটা দিতে পারতেছি না, অথবা অপশনটা আমাদের থেকে বিদায় নিছে দূরের কোথাও, নাকি আমি পাচ্ছি না। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি থ্রি করে দিচ্ছি, এটাকে ওয়ান করে দিচ্ছি। কাস্টম ক্যাপশন। ঠিক আছে, তাহলে এভাবেই থাকুক। হ্যাঁ, আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এখানে এটাও কাজ শেষ, আমরা এই কাজটা সিম্পলি খুব খুব ফাস্টলি এই কাজটাও করতে পারবো। চলো আমরা এটাও করে নিই। এখান থেকে মার্জিন ট্রেনিংটা উঠিয়ে দিই। ঠিক আছে, উঠিয়ে দিলাম। বাস, তারপর হচ্ছে এখান থেকে আমরা আরো একটা কন্টেনার নিচ্ছি। এই যে নিলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি, এই কালার। ওকে, ওকে, আমরা এখান থেকে কালারটাকে সিলেক্ট করলাম, সেম প্রসেস। ব্যাকগ্রাউন্ড, এই তো আমাদের কালারটা চলে আসছে। হ্যাঁ, আমরা এটাকে ফুল করেছি কিনা, ফুল করি নাই, যদি ফুল করলাম আমরা, আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে কন্টেনার, কন্টেনার নিলাম। না, ক্লাস স্টেশনে যাবানি, তুমি যেখানে চলে আসো। না এনতে হুম, প্লেট বের করে এনে বসে বসে খাই না। ঠিক আছে, ক্লাস শেষে আমরা তারপর সবাই করতে যাবো। পারবে। কে কে ঘুমায়, আমি একটু দেখে ঘুরে ঘুরে।
একজন জানালার মাথায় দিয়ে ঘুমাচ্ছেন নাকি মনোযোগ সহকারে দেখতেছেন বলেন তো? ওকে ওকে ওকে। জি, ঠিক আছে, মনোযোগে আছে, সমস্যা না। গুড। হুম, ওকে ঠিক আছে, তাহলে আমরা এখানে কয়টা কলাম করব, এখানে কয়টা কলাম আছে দেখি তো একটু। চারটা কলাম আছে, হ্যাঁ চারটা কলাম আমরা ফটাফট চারটা কলাম করে ফেলবো। চারটা কলাম করার জন্য আমরা তো একটা কলাম নিয়ে নিলাম, একটা কন্টেনার, আরো একটা কন্টেনার নিচ্ছি, নিয়ে এটাকে জাস্ট কয়টা করব, চারটা। এই তো দুইটা, তিনটা, চারটা করে নিলাম, তারপর হচ্ছে এটা সিলেক্ট করলাম। এই যে বাস চারটা করে আমাদের হয়ে গেল। আমরা পেডিং দিয়ে নিচ্ছি কত, 50 করে। 50, এই যে 50 করে পেডিং দিয়ে নিলাম। এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট, আমরা এটাও হোয়াইট করে দিচ্ছি, নাকি হোয়াইটই তো। না হোয়াইট না, ট্যাক্স হবে হোয়াইট বাস। তারপর আমরা, আচ্ছা এগুলো আসলে কি, এগুলো কি ট্যাক্স নাকি কাউন্টার না পয়েন্টার কোনটা? এগুলো হচ্ছে গিয়ে দুইটা ট্যাক্সই নেওয়া হয়েছে এখানে। আমরা জাস্ট একটাকে রাখলাম, রেখে এটাকে কপি করলাম, করে জাস্ট বসিয়ে দিলাম, হয়ে গেল। আমরা এখানে এখন কি করব, এটাকে সেন্টার, প্রথমে বর্ডারটা দিয়ে নিই। বর্ডার, কন্টেনার বর্ডার দেওয়ার জন্য স্টাইলে আসলাম, আসলে বর্ডার, বর্ডার থেকে আমরা এটাকে সলিড, সলিড ওয়ান, কালারটা হবে হোয়াইট, হোয়াইট। আর এখানে হচ্ছে ফাইভ। ঠিক আছে ওকে, আমরা একটা ফোন নিলাম। 2 নম্বরটা কি ছিল? ওকে, এই টেক্সটটা নিলাম, এই আমরা এটাকে ডুপ্লিকেট করে এটার মধ্যে বসে দিতে পারি বাস, নতুন করে কিছু নেওয়ার লাগবে না আর। এটা হয়ে গেল, আমরা কন্টেনারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চাই আমাদের টেক্সট গুলো একদম মাঝে থাকুক, গ্যাপ না থাকুক। মাঝে থাকুক আর গ্যাপ না থাকুক, তাদের মাঝে গ্যাপ থাকুক 10, এত কাছাকাছি হলে আবার মারামারি শুরু করবে। ওকে, তাহলে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে, আমরা যে ফন্টগুলো ব্যবহার করছিলাম, এই তো এটা করলাম, এটা করার পরে এই যে একটু বড় হয়ে গেল, আর একটু বড় করে নিচ্ছি। এখান থেকে আমরা 700 করছি, 700 করে তিন বাংলা না দিয়ে এই ফোনটা আমি যদি হিন্দি শিলিগুড়ি করে দিই তাহলে ভালো লাগবে। হিন্দ শিলিগুড়ি, ওকে এটা ভালো লাগছে। এখান থেকে আমি করে দিচ্ছি হোয়াইট, আর নিচের যে টেক্সটটা ছিল সেটাকেও আমরা শিলিগুড়ি দিব। দেখেন আমি কি করি এখন, এটার মধ্যে সব কিছু ঠিক করা আছে, ফর্ম ইত্যাদি। আমি এখান থেকে জাস্ট এটাকে, সরি, কপি করলাম, পরে নিচেরটাতে বসাই দেবেন, নিচেরটা অনেক বড় হয়ে যাবে দেখে, এর কত বড় হয়ে গেছে। তাহলে জাস্ট নিচেরটাকে সবগুলো পরিবর্তন না করে আমি জাস্ট ফন্টটাকে একটু ছোট করে দিবে, তাহলে কি করে দেবে। 64 আছে, আমি এটাকে 3 করে দিচ্ছি, বা এটাকে 25, 25 এখানে বোল থেকে এটা করে দিচ্ছি 500, ব্যাস হয়ে গেছে কিন্তু আমাদের। ঠিক আছে, একটা তৈরি করতে পারছি মানে আমরা বাকি সবগুলো আমাদের হয়ে গেছে। এখান থেকে আমরা মার্জিন পেইন্টে উঠিয়ে দিলাম, টপে দিচ্ছি 20, বটমে 20, ব্যাস। বটমে হয়নি, এই তো বটম 20 হয়ে গেল। তো এটাকে ডুপ্লিকেট করব, এই তো ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, এই তো হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। হারে কি এর হয়ে গেল স্যার, কি সুন্দর করে বানায়, এখন কি করলেন এটাকে। নো টেনশন, টেনশন নিয়েন না, আমি এটা ঠিক করে দিচ্ছি। এই যে ডিলেট, ডিলিট। আশা করি এখন আপনারা টেক্সটটা পরিবর্তন করতে পারবেন, এটা আমাকে দেখানোর মতো কিছু নাই। তারপর হচ্ছে গিয়ে আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে এই বিষয়টা আছে। ঠিক আছে, যেহেতু আমরা ওইটা তৈরি করতে পারছি, এটাও তৈরি করতে পারবো, এটাও সিম্পল। আমরা একটা কাজ করি, হ্যাঁ, কাজটা হচ্ছে কি, এখান থেকে একটা কন্টেনার নেই, অথবা কন্টেনার নিব না, না নিয়ে কাজটাকে শর্ট ফর্মুলাতে করবো, যেহেতু এটাতে কলাম বানাতে হবে। জাস্ট এখানে আমরা এই সেকশনটাকে ডুপ্লিকেট করছি, এই সেকশনটাকে ডুপ্লিকেট করার পরে দেখেন আমাদের এই সেকশনটা চলে আসছে। আমরা এটা কালারটাকে ঠিক করি, তারপর বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এই কালারটা নিয়ে নিলাম,
নিয়ে এই কালারটাকে পরিবর্তন করে দিচ্ছি। ওকে, কালার কোড, কপি পেস্ট, দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা একটা কাজ করবো, এই যে ভিতরে যে কন্টেনারটা আছে এটাকে আবার ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করলাম, তাহলে ওইখানে চারটা ছিল, আমাদের এখানে চারটা হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটাকে আরো একটা ডুপ্লিকেট করবো। এখন কিছু চারটা তো হয়েছে, আরেকটা কেন, একটু দেখেন কি করি। শর্ট ফর্মুলা কিভাবে কাজ করা যায় এটা আমরা এখন শিখতেছি। হ্যাঁ, আমরা এখান থেকে এটাকে কেটে দিব, এটাকেও কেটে দিব, এটাকেও কেটে দিব, জাস্ট একটাকে রাখি। একটাকে তো রাখলাম ভালো, কিন্তু এই একটার মধ্যে যা যা আছে তাও কেটে দিব। জাস্ট টেক্সটটা থাকুক, বড়াটা লো হয়ে গেছে। এখান থেকে বড়াটা উঠে এই যে নর্মাল করে রাখলাম, ব্যাস হয়ে গেল। তারপরে এখানে কি আছে, এই একটা টেক্সট আছে, এই টেক্সটটা কপি করলাম, করে এটার উপরে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আমরা এটাকে নিয়ে আসলাম এইখানে উল্টার জায়গায় নিয়ে আসলাম। এখন আপনারা ভাববেন যে এই দেখেন, এই ডিজাইনটা কিন্তু আমরা একবার করেছি, ঠিক আছে? বারবার এই ডিজাইন করার প্রশ্নই আসে না, যেহেতু এলিমেন্টের ব্যবহার করছি। এখান থেকে আমরা এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে এনে পেজ স্টাইল, এটা এখানে আমাদের এটাও কি হয়ে গেল, আমাদের মতো হয়ে গেল, যেটা আমরা চাচ্ছিলাম। এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে যাচ্ছি। এক পাশে যাচ্ছে না কেন বলুন তো? হুম, আমরা এখান থেকে দেখে কি করতে পারি। এখন যাবে, হ্যাঁ, এই যে চলে আসছে এটা। হ্যাঁ, তারপর হচ্ছে কি আমরা কি করবো, এখানে আরো কিছু টেক্সট ছিল, সেই টেক্সটটা এটা নিচে বসাবো, উপরে চলে গেছে। উম, নিচে নিচে, এই পাশে থাকার দরকার নেই, এই পাশে চলে আসে, চলে আসছে। এখানে টেক্সটটা কি ছিল, এটা কেন বেছে নিবেন আমার ফ্যান। ওকে, আমি এই টেক্সটটা এখানে কি করলাম, কপি করে দিলাম, বসিয়ে দিলাম, হয়ে গেল। হ্যাঁ, আমরা একটা গ্যাপটাকে বই থেকে বলেছিলাম, বই থেকে বাইরে দিচ্ছি ফ্যান, ব্যাস হয়ে গেল। আমি জাস্ট কালারটাকে পরিবর্তন করছি, একটু বড় করছি, তারপরে নিচ্ছি হচ্ছে গিয়ে 40। এই তো, এটাও চলে আসছে। তারপরে এটা তো প্রায় পারেন, এটাও হয়ে গেল। উম, হচ্ছে এখান থেকে আমরা ট্যাক্স দিতে লিখে দিলাম, এই পাশে চলে গেছে প্রবলেম, এই পাশে নিয়ে আসছি। এই যে আমাদের ফর্ম ডেটা পরিবর্তন হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে এটাকে জিরো করে দিচ্ছি, জিরো, ফর্মটা চলে আসছে। ঠিক আছে, ফর্মটাকে জাস্ট কালারটা পরিবর্তন করলাম, কালারটা পরিবর্তন করলাম, কারণ নিচ্ছে না কেন বলে তো, রেখে দিলাম। হ্যাঁ, এটাকে ডুপ্লিকেট করে আমরা এটা ওর মধ্যে বসিয়ে দিব, বসিয়ে দিলাম, দিয়ে এটাকে করে দিব মাত্র 15, 15 করে দিলাম। ওটাকে কমিয়ে 400 করে দিলাম।
দিয়ে কন্টেন্ট থেকে এখানে HTML ট্যাগ পি করে দিচ্ছি, তাহলে প্যারাগ্রাফ দিয়ে যে কাজ হয়তো এটা দিয়ে সেম কাজই হবে। ওকে, তাহলে আমরা এই কাজটা করতে পারছি। তাহলে আমরা এখান থেকে যে আমাদের কলাম গুলো আছে সেগুলোকে একটু একটা নিয়ে কাজ করি। বাউন্স, তারপর থেকে মডেল পেরিং উঠিয়ে দিলাম, এটা মডেল পেরিং উঠিয়ে দিব। ঠিক আছে, দেখেন দেখেন গ্যাপ গুলো সমান হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখান থেকে টেক্সট গুলো একটু দিচ্ছি, এই দিচ্ছি, তারপর হচ্ছে এটাকেও উঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাও চলে গেল। এটা শুধু টপে বটমে ছিল, আমরা এটাকে কাজ করবো চারদিকে দিব 20 20 বাস। তাহলে এটার বর্ডারটা কি ছিল দেখেন, এটার মধ্যে কিন্তু আমরা যে প্রথমে যে এই যে 10 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ, এই যে বিষয়টা চারদিকে বর্ডার দিছি, এখন এটার কি চারদিকে বর্ডার আছে বলেন তো? কে বুঝতে পারতেছেন বলেন, এই চারদিকে কি বর্ডার নাকি অন্য কিছু? কে বলবেন, হ্যান্ড রাইজ করেন, এটা কি বর্ডার নাকি অন্য কিছু? স্যার বক্স শ্যাডো। বক্স শেডো কে বলেছে? হ্যাঁ, বক্স শ্যাডো। বক্স শেডো কে বলেছে? স্যার আমি ফারজানা। আর জানাকে আপনার জন্য লাভ রেট হওয়া উচিত। যারা কৃপণতা করবো না তারা সবাই লাভ রেট দিবে, আমার বিষয়টা বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে বর্ডার দিব না, আমরা এখানে বক্স শেডও দিব। হ্যাঁ, তাইলে আমরা কি করবো, প্রথমে হচ্ছে এই কন্টেন্টটা সিলেক্ট করে সিলেক্ট করলাম, পরে আমরা স্টাইলের মধ্যে এসে কি দিয়েছিলাম, বর্ডার দিয়েছিলাম। বর্ডার, বর্ডার এই যে দেখেন, এই যেগুলো দিয়ে রাখতে গেলে আমরা সব কিছু উঠাই দিলাম। এটা থাকুক, রেডিয়াসটা নিচে দেখেন একটা দেখা আছে বর্ডার রেডিয়াস নিচে বক্স শেডো। হ্যাঁ, এই পেন্সিলে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে শেডোটা অটো চলে আসবে। এটা এটা কমানো, আমি আর একটু কমে দিচ্ছি। ওকে, ব্যাস। এখন এটা চমৎকার একটা শেডো আসবে, শেডোটা এখন দেখা যাচ্ছে না, সেটা অবশ্যই বোঝা যাবে। আমরা এটা সিলেক্ট করি, ওই দেখেন শেডোটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমাদের ওইখানে শেডোটা ছিল হোয়াইট আর আমাদের শেডোটা হচ্ছে ব্ল্যাক। তাহলে বোঝার স্বার্থে আমিও আমাদের শেডোটাকে কি করছি, হোয়াইট করছি। এই যে হোয়াইট কালার, এই যে এখন হয়তো দেখতে পাচ্ছি ক্লিয়ার, দেখছেন সেম ওইটার মতো হয়েছে। আমি এটা কিন্তু করলামই, তারপর এখান থেকে আমি এটাকে আরো হালকা করে দিব। শেডো যত হালকা দেওয়া যায় তত সুন্দর হয়। বর্ডার, শেডো, এটা এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আরো একটু কমে দিচ্ছি। এই তো বাস হয়ে গেছে। ঠিক আছে, আমরা শেডোটা পারছি। তারপরে কি আছে এটার মধ্যে আছে, এই আইকনটা আছে। ও, আইকন আচ্ছা, 3 গুণ বেশি শক্তিশালী। আমরা এটাকে এর ভিতরে নিব হচ্ছে একটা আইকন বক্স। হয়তো এটার ব্যবহার আপনারা পূর্বে দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে এখানে একটু খেয়াল করে দেখেন। দেখেন আইকন পাশে আছে আইকন বক্স, আমরা আইকন বক্সটা নিচ্ছি। এই যে আইকন বক্সটা নিয়ে এখানে রেখে দিলাম। এখন আহ, শক্তিশালী পাতা, এটা তো এখানে বসা দিতে হয়। এই পাশে সবগুলা সরি, সবগুলা এক পাশে থাকলেও শক্তিশালী, এখানে এটা বসিয়ে দিলাম। তারপর সেখান থেকে এই টেক্সটটাকে কপি করলাম, পরে এটাও এখানে বসিয়ে দিলাম। ব্যাস, আমার একটা হয়ে গেছে। এখন এই আইকনটার নাম কি? আইকনের নাম তো জানি না, এখন কি করা যায় বলুন তো। আমি এখান থেকে কি করা, এই দুইটাকে কপি করলাম, পরে এআই এর কাছে আসলাম, জেমিনি, গুগল জেমিনি, আইকন অ্যাড হবে। গুলোর নাম কি? ঠিক আছে, আমি কষ্ট করলাম আইকন গুলোর নাম কি, দেখি সে আমাকে কি বলে। একটা হচ্ছে গিয়ে ফায়ার,
কপি করলাম, পরে আমরা দেখি আইকনের সাথে মিলাতে পারি কিনা। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা আইকন সিলেক্ট করি। আইকন সিলেক্ট করার পরে এখানে আসছে, আচ্ছা, ওই আইকনটা এখানে নাই, এটা বাইরে থেকে নিতে হবে। হ্যাঁ, আমি জাস্ট একদম এই আইকনটা নিচ্ছি। দেখেন, এই আইকনটা নিয়ে, আইকনের কালার ছিল এখানে হলুদ আইকন, আইকন কালার মানে টাইটেল কালার, এটা টাইটেল কালারটা হোয়াইট। ঠিক আছে, যেহেতু টাইটেল চলে আসছে, এটার কাজ শেষ করে ফেলি। এটাকে করে দিব হচ্ছে গিয়ে হিরো বাংলা। এই তো হিরো বাংলা করে দিলাম, হয়ে গেল। তারপর নিচে যে টেক্সটটা আছে এটাকে প্রথমে হোয়াইট করে নিচ্ছি। আর ফ্লেম আইকনটা ট্রাই করতে পারেন। হুম, তারপর এখান থেকে আমরা ফন্টটা ঠিক করে নিচ্ছি। ফন্টটা দিচ্ছি এই তো এই বাংলা ফন্টটা দিলাম। আচ্ছা, আইকন, আইকনটাকে বাস এই একটা কালার মোটামুটি আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, কালারটা মুখ্য বিষয় না, ওগুলোর সাথে কাজটা করতে পারা হয়। ওকে, তাহলে আমাদের একটা হয়ে গেছে। একটা হয়ে গেলে মানে কি হয়ে যাওয়া। হ্যাঁ, আমরা এটাকে কি করলাম, ডুপ্লিকেট করবো এখন একটা একটা করে। ডুপ্লিকেট, কম্পিউটার স্লো করছে নাকি নেটওয়ার্ক ইস্যু করছে বলুন তো, কি হতে পারে, কে বলতে পারবেন? ওকে, এটাকে ডুপ্লিকেট করি। স্যার মেবি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ওকে, তাহলে আমাদের কি করতে পারলাম, আমরা সেম এটার মতো করে কি করতে পারছি, আমরা আমাদের ডিজাইনটা করতে পারছি। হ্যাঁ, আমরা যদি এখানে পেডিংটা আরো বাড়াই দিই, আমি 10 করে রাখছিলাম, আপনারা চাইলে আরো বাড়াই দিতে পারেন, তাহলে এটা আরো সুন্দর দেখাবে। হ্যাঁ, জাস্ট এটাকে আমি পুরোটা সেকশন কে আমি এখন ডুপ্লিকেট করবো, তাহলে আমাদের 8টা হয়ে যাবে। ওকে, হয়ে গেছে। সর্বশেষ নিচে যেটা আছে এটাকে আমরা কি করে দিব, এখন ডিলিট করে দিব। এখন কাজ হচ্ছে কি, আইকন গুলো পরিবর্তন করা। আইকন যদি না পাই তাহলে এখান থেকে আইকন গুলো খুঁজে খুঁজে বের করা হয়। তাহলে ডিজাইনের কাজগুলো আশা করি আপনারা পারবেন। এটাও স্লাইড, এটাও আহামরি কিছু না, এটা আপনারা অবশ্যই পারবেন। হ্যাঁ, এটাও পারবেন। অর্ডার যে করার কারণে এই যে টেক্সটটা লেখাটা অনেক কিছু না, একটা কন্টেনার, আর এখানে বাটনটা তৈরি করা, এগুলো আপনারা পারেন। তো আমি সরাসরি আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে কি, এই যে প্রোডাক্ট অপশনটা আছে এই বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়টা এখন আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, ওকে, তাহলে এটা করার জন্য আমরা এখানে একটা কাজ করব। দেখেন এখানে অনেকগুলো ট্যাক্স আছে, পুরো অর্ডার করতে সঠিক তথ্য নিচের ফর্মটি ফিল আপ করুন। আমি জাস্ট এই ট্যাক্সটা কপি করলাম, কপি করে এখানে একটা একটা সেকশন নিচ্ছি, সেকশন নিলাম, নিয়ে এটার ভিতরে একটা কন্টেনার রাখলাম। কন্টেনারের ভিতরে কি রাখবো, ট্যাক্স এডিটর। ট্যাক্স এডিটর রেখে দিলাম, ট্যাক্স রেখে এখানে দেখো এই ট্যাক্সটাকে কি করলাম, পেস্ট করে দিলাম। এখন এই টেক্সটটাতে কোন ফন্টটা ব্যবহার করবো, এখানে যে ব্যবহার করেছি এটা আমি এখান থেকে কপি, কপি করে একটু নিচে চলে আসি, নিচে নিচে নিচে, জাস্ট এটাকে সিলেক্ট করলাম,
পরে প্যাচেসটা হোয়াইট, এগুলো দেখা যাচ্ছে না, নো প্রবলেম। আমরা এটাকে আমাদের মতো করে কাটা দিচ্ছি, ব্যাস। দেখা যাচ্ছে এখন এটা 600, আমরা এটাকে 900 করে দিচ্ছি। 900 করে দিয়ে ছোট করে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। পেডিং দিয়ে দিচ্ছি। স্লো করছে, স্লো। যেহেতু কম্পিউটার স্লো করছে, আমি দেখি আসি কে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে কে? কেউ চাঁদের দেশে যায় না কিন্তু। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা কি করলাম, আমরা টেক্সটও ঠিকঠাক বসিয়েছি। স্যার আমি ঘুমাচ্ছি না। হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে, আপনি আমাকে খুব ভালো মনোযোগ সহকারে দেখতেছেন। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে পেডিং দিব, ঠিক আছে? পেডিং, পেডিংটা দিয়ে নিচ্ছি। আহ, তো সবগুলো হয়ে গেছে, ওকে, নো প্রবলেম, সবগুলো হতে পারে। ওকে, এখন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের যে পার্ট, সেটা হচ্ছে গিয়ে কাট ফ্লোর চেকআউট প্ল্যান। এটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা এখানে কি করব, এই দেখেন চেক আউট ফর্ম। হ্যাঁ, কি আসছে এখানে, চেক আউট ফর্ম। আমরা এই চেক আউট ফর্মটাকে কাটফ্লোর লোগো দেওয়া আছে, ড্রাগ করে এই ট্যাক্সের নিচে রেখে দিলাম, বাস। এখানে দেখাচ্ছে কি যে নো প্রোডাক্ট সিলেক্টেড, অর্থাৎ আমি এখানে প্রোডাক্ট সিলেক্ট করি না, এটা আমাকে বলতেছি। তাইলে আমরা একটা কাজ করি, প্রোডাক্টটা সিলেক্ট করি, এখানে প্রোডাক্টটা কোথায় সিলেক্ট করতে হয় সেটা দেখবো। তাহলে আমরা গতকালকে হয়তো দুইটা প্রোডাক্ট আপডেট করেছিলাম, ওই প্রোডাক্টটি আমরা দেখবো। এর অল প্রোডাক্ট, প্রোডাক্টে আসলাম। আচ্ছা, অল প্রোডাক্ট। অল প্রোডাক্টের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, আমরা জাস্ট এই প্রোডাক্টটার নামটা কপি করলাম। নামটা কপি করে দেখেন এখানে আসছি। আমরা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে আমরা কিন্তু এই পেজটা বানিয়েছিলাম। হ্যাঁ, এখন এই পেজটা কাজ করতে যাওয়ার সময় আমাদেরকে এখানে কি বলছে, আমাদের প্রোডাক্ট সিলেক্ট করি না, এটা আমাদেরকে বলতেছে। তাহলে আমরা প্রোডাক্টটা কোথায় সিলেক্ট করবো, এখানে। এখানে প্রোডাক্টটা সিলেক্ট করার জন্য এই যে দেখতে গিয়ার একটা আইকন, যেটাকে আমরা সেটিং আইকন বলি, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে এখানে লিখতে দেখেন সার্চ প্রোডাক্ট। হ্যাঁ, এই সার্চ প্রোডাক্টের জায়গায় আমরা টেক্সটটাকে পেস্ট করে দিলাম। দেখেন এই প্রোডাক্টের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো চলে আসবে, ভেরিয়েশন সহ চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে এইটাই নিচ্ছি, একটা। এই যে একটা উপরে চলে গেছে, দেখছেন? উপরে কিন্তু চলে গেছে, একটা প্রোডাক্ট হবে এনাফ। আমরা এটাকে সেভ সেটিং করছি। সেভ সেটিং, সেভ সাকসেসফুলি কমপ্লিট। আমরা এখানে পাবলিশ করছি। পাবলিশ করে একটা রিলোড দিই। হ্যাঁ, দেখে আমাদের এই নিউ প্রোডাক্ট অ্যাসাইনটা চলে যাবে। তারপর আমরা আমাদের মতো করে ডিজাইন করতে পারবো। ওকে, অনেকে ভাবতে পারেন যে এলিমেন্টর এত লোড নেই কেন। এলিমেন্টর এই জায়গাগুলোতে একটা লোড নেয়, তবে এলিমেন্টর দিয়ে কাজ করতে মজা, নো প্রবলেম। এটা এলিমেন্টরের ডিফল্ট প্রবলেম। অনেক বেশি লোড নিচ্ছে।
দেখেন এখন প্রোডাক্ট নো অ্যাসাইন এরকম কোনো কিছু না, কিছু কি নাই, হ্যাঁ, আমাদের এখানে এমন কিছু নাই। তাহলে এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, বাংলাদেশ, তারপর স্টেট অ্যাড্রেস, টাউন, সিটি, তারপরে হচ্ছে অপশনাল কিছু ডিস্ট্রিক্ট কোথায়, পোস্ট জিপ কোড কোথায়, টাউন, সিটি, ফোন নাম্বার, তারপর হচ্ছে তারপর এটা কি এডিশনাল ইনফরমেশন পেমেন্ট গেটওয়ে। তো অনেক কিছু, ঠিক আছে। তা আমরা একটা একটা করে ঠিক করি। প্রথমে এই যে এখানে যে ফিল্ড গুলো আছে আমরা সবগুলো ফিল্ড পরিবর্তন করে জাস্ট তিনটা ফিল্ড রাখবো, ইউর ফুল নেম, নাম্বার এবং ডেলিভারি অ্যাড্রেস, জাস্ট এইটুকু আমরা রাখবো। এইটুকু রাখার জন্য আমরা এখানে পেজ আইকনে সিলেক্ট করলাম, এখানে এটা সিলেক্ট থাকুক। আমরা এখানে আসবো, যেখান থেকে আমরা কি করেছিলাম প্রোডাক্টটাকে আপডেট করেছিলাম, আমরা এখানে আসবো। আসার পরে আমরা এখানে দেখবো প্রোডাক্ট, অটো, অ্যাপ্লাই, কুপন কোড, প্রোডাক্ট অপশন, অর্ডার, পেমেন্ট, চেক আউট ফর্ম। এই যে চেক আউট ফর্ম আছে এটাতে ক্লিক করলাম। চেক আউট ফর্মে ক্লিক করার পরে দেখেন ফিল্ড এডিটর, হ্যাঁ, চেক আউট ফিল্ড এডিটর। আমরা এখানে আরেকটা বিষয় দেখেন, চেক আউট ফর্মে আসার পরে ফর্ম সেটিং, ফর্ম সেটিং এ দেখেন এই যে বিষয়গুলো আছে, কুপন কোড আমাদের লাগবে না, এডিশনাল ফিল এটাও আমাদের লাগবে না, তারপর ডিফারেন্ট অ্যাড্রেস এটাও আমাদের লাগবে না, গুগল অটো প্লে এটা আমাদের লাগবে না। আমরা সবগুলো কি করলাম, হাইড করে দিলাম। তারপর হচ্ছে ফিল এডিটর আসলাম, আসার পরে এখান থেকে আমরা এটাকে এনাবেল কাস্টম ফিল এডিটর এই টিক চিহ্নটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে সবগুলো আছে। আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা হাইড করে দিলাম, ফোন নাম্বারটা রাখলাম, পোস্ট কোডটা হাইড করে দিলাম, ডিস্ট্রিক্টটা হাইড করে দিলাম, টাউন সিটি হাইড করে দিলাম, আর ওই আদার্স স্টেট অ্যাড্রেস এটা থাকবে। তারপর হচ্ছে কান্ট্রি এটা উঠিয়ে দিলাম, কোম্পানি নেম এটা উঠিয়ে দিলাম, ফার্স্ট নেমটা রাখলাম, লাস্ট নেমটা উঠিয়ে দিলাম। তাহলে ইফ এই নিচে যে নাম্বার অপশনটা আছে এটাকে আমরা ভাগ করে টান দিয়ে উপরে নিয়ে আসলাম চাপ দিয়ে ধরে, আর স্টেট অ্যাড্রেসটাকে এখানে নিয়ে আসলাম। বাস এই তিনটা আমরা রাখলাম, আর কিছু রাখবো না। তারপর এই যে ডান পাশে দেখতে পাচ্ছি গিয়ার আইকন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আসে 50%, আমরা এটাকে 100% করে দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমের জায়গায় আমাদের দেবো ইউ নেম, ইউ নেম, ঠিক আছে, আমরা ইউ নেম এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। আর তাহলে আমরা একটা কাজ শেষ করছি। তারপর হচ্ছে ফোন নাম্বারের জায়গায় আমরা 100% করা আছে, এই ফোন নাম্বারটা উঠে দিয়ে ফোন নাম্বার পুরোটা দিয়ে দিলাম, চলে আসছে। টাইপ করে দিতে হবে আপনাদের, আমি অনেকবার টাইপ করেছি এই জন্য আমার চলে আসছে। হ্যাঁ, এখানে আমরা এটাকে 100% করে দিচ্ছি, করে স্টেট অ্যাড্রেসটাকে উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিয়ে দেখুন আমি কাজ করছি, এখানে ডেলিভারি অ্যাড্রেসটা আমরা দিই। এখানে ডেলিভারি অ্যাড্রেসটা কি হতে পারে? উম, এই যে ডেলিভারি অ্যাড্রেস, জাস্ট কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। বাস ডেলিভারি অ্যাড্রেসটা আমাদের চলে আসছে। আমরা এটা এখানে সেভ এডিটিং দিলাম। তারপর চেক আউট, চেক আউটটাকে এই যে চক আইকনটাতে ক্লিক করলাম। আইকনটাকে ক্লিক করার পরে আমরা একটু নিচে আসি। ও আচ্ছা, আমাদের যে কোনো কারণে আমরা যে প্রোডাক্টটাকে আপডেট করে দিলাম সেই প্রোডাক্ট এখানে আপডেট হয়নি। তো এটাকে আমরা আরেকবার করতে হবে। জাস্ট এটাকে আমরা সেটিং, সেভ সেটিং দিচ্ছি, দিয়ে আমরা এই যে প্রোডাক্ট অপশনে আসলাম। আসার পরে যে এখানে প্রোডাক্ট এখানে নাই, থাকলে এই প্রবলেমটা হইতো না। আমরা এখান থেকে প্রোডাক্টের নামটা কোথায়, এটা হচ্ছে প্রোডাক্টের নামটা, এখানে চলে আসছে। আমরা এটাকে দিলাম, দিয়ে অ্যাড করে নিলাম। এই যে এটা অ্যাড হয়ে গেছে, আমরা কখন কি জাস্ট এখানে নিয়ে আসছিলাম, অ্যাড করে করি নাই, যার জন্য এটা ওইখানে আমরা দেখতে পারি। সেভ এডিটিং দিলাম। আমরা এখানে যদি এখন যে এই যে লাল দাগটা আছে আমার নো প্রোডাক্ট, আমরা এটাকে লোড দিই, দেখবেন আমাদের এটা আর এখানে থাকবে না। এই যে দেখেন এটা আর এখানে নাই, চলে গেছে। ঠিক আছে, তারপর আমরা মাত্র তিনটা রেখেছিলাম, নাম, ফোন নাম্বার, ডেলিভারি অ্যাড্রেস, এই তিনটা এখানে আছে। শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস এটা আমরা হাইড করেছিলাম, হয়তো কোনো কারণে হয়নি। চলুন আমরা এটা আরেকবার করে আসি। আহ তারপর হচ্ছে তো এখানে আসি, করার অপশন, সেটা ফর্ম সেটিং আমরা করেছিলাম। তারপরে কেন দেখাচ্ছে এটা আমাদেরকে, পেজ এডিটর, পেজ,
হ্যাঁ, তারপর হচ্ছে অর্ডার নাও, এই যে এটা সর্বশেষ কি আছে, অর্ডার প্লিজ। এটা এই লেখাটাকে আমরা চাইলে এখান থেকে অর্ডার প্লিজ এই লেখাটাকে আমরা কি করতে পারবো, পরিবর্তন করতে পারবো, এখান থেকে উঠিয়ে দিতে পারবো। হুম, এটা চলে গেল। তারপর হচ্ছে এখানে সেটিং এ কি আছে আমরা একটু দেখি, সেটিং কি আছে। ওকে, ফিল্ড এডিটর এখানে আসার পরে এখান থেকে সব ঠিকঠাকই আছে, কিন্তু ডিফারেন্ট অ্যাড্রেসটা আমরা অফ করে দিছি। তারপর এখানে দেখবে যে শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, এটাকে আমরা অন করা নাই, অফ করে আছে সেভ সেটিং। তারপর এখানে কেন দেখাচ্ছে, তাহলে এখানে কি করলাম আমরা, এখানে আমাদের পরিবর্তন গুলা ঘটিয়ে ফেললাম। হুম, এই যে শিপিং ডিফারেন্সটা চলে গেছে, এখন একটু আগে চাই চাই, হ্যাঁ। তাহলে আমরা ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা যেটা আমরা তৈরি করলাম সেটা এখানে আছে, ক্যাশ অন ডেলিভারি এটাও আছে। এটাকে আমরা আরো একটু সুন্দর করি, দেখেন এখানে কত সুন্দর লাগতেছে, এই পাশে ইউথ প্রোডাক্ট, এই পাশে বিল্ডিং অ্যাড্রেস, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে অর্ডার কনফার্ম করার বিষয়টা। তাহলে আমরা এরকম করে দুইটা কলাম করে নিতে পারি। প্রথমে হচ্ছে আমরা পেন্সিল আইকনে ক্লিক করলাম, পরে সিলেক্ট লেআউট, এখান থেকে আমরা টু কলাম করে দিলাম। দেখেন ওইটার মতো বিল্ডিং অ্যাড্রেস এবং ইউর প্রোডাক্ট। এখানে শিপিংটা ছিল, শিপিংটা আছে একদম সেম ওইটার মতো হয়ে গেছে। আমরা এখানে এটাকে পাবলিশ করছি। পাবলিশ করার পর পেন্সিল আইকনে ক্লিক করে স্টাইলে আসবো, আসার পর এই যে প্রত্যেকটা লেখা এখানে আমরা হাইড কাজ করতে পারি। হেডলাইন, এই যে বিল্ডিং বিল্ডিং ডিটেলস, ইউ অর্ডার, শিপিং, এগুলো হচ্ছে হেডলাইন। এই হেডলাইন অপশন থেকে আমরা আমাদের এটাকে একদম ব্ল্যাক করে দিচ্ছি, ফন্টটাকে পরিবর্তন করে দিচ্ছি। হুম, একটা ফর্ম দিচ্ছে, এই দেখেন কত ভালো লাগতেছে এখন। এই যে বাস আমাদের এটাও হয়ে গেল। তারপর হচ্ছে গিয়া আমাদের এই যে ফিল্ড গুলো নিয়ে কাজ করেন, ইনপুট ফিল্ড, অর্থাৎ ফিল্ডই কি হবে, হ্যাঁ। টাইপোগ্রাফির মধ্যে থেকে আমরা ফিল্ড কালারটাকে পরিবর্তন করবো। আমরা ফিল্ডটাকে দিব হচ্ছে গিয়ে হিন্দি শিলিগুড়ি, শিলিগুড়ি, এই ফন্টটা দিলাম আমরা। দিয়ে এটাকে করে দিচ্ছি 18, এই যে 18 করে দিলাম, বা একটু ছোট করতে পারি। ওকে, তারপর এটাকে উইথ থেকে আমরা এটাকে 600 করে দিচ্ছি, বাস এটাকে খুব ভালো লাগছে। এটা হয়ে গেল। তার হচ্ছে লেভেল কালার, লেভেল অর্থাৎ এই যে ভিতরে যে টেক্সটটা আছে এটার কালারটা কি হবে, এটা একদম পর্দা কালার দিচ্ছি। বা এখানে এটা লেভেল কালার, এটা না, লেভেল কালার হচ্ছে গিয়ে এই দেখেন আমরা উঠিয়ে দিলাম, ভিতরে কোনো কালার নাই, হ্যাঁ। ভিতরে একটা কালার থাকবে, সেটা হচ্ছে টাইপ ইউ নেম, এরকম এটার মতো। দেখেন এটার মধ্যে আছে, ঠিক আছে। আপনার এই যে এই পাশে আপনার সম্পূর্ণ নামটি লিখুন। আমি সেম ভাবে এই টেক্সট ওইখানে লিখতে পারি। আমি একটা লিখে আপনাদেরকে দেখাই। চেক আউট ফিল্ড এডিটর আসার পরে এখানে লিখলাম ফার্স্ট নেম ইজ ডিফল্ট, এখানে কি লিখবো আমরা, আপনার নাম লিখুন, আপনার নাম লিখুন, ঠিক আছে। লিখবো, এটা দিলাম, বাস। তাহলে এটা হয়ে গেল। এখন এটার কালারটা কি হবে, আমি এটাকে সেভ করে দেখাই, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। এখানে ভিতরে এই বিষয়টা থাকবে, পাবলিশ করে দিচ্ছি। এটাকে রিলোড দিলে তো টাইম নেয়। অনেকে আছে একটু অমনোযোগী, এখন মনে হয় অ্যাটেন্ডেন্স শিটটা দিলে ভালো হয় নাকি, কি বলেন? কি বলেন না, তার মানে এখন কেউ চাচ্ছে না। ওকে, আমরা এখান থেকে চেক করতে এখন পারি, দেওয়া দেখেন আমি এখন এই এখন দেওয়া ফুল, যায়, এখন দেওয়া যায় স্যার। এখন দিয়ে দিন অ্যাটেন্ডেন্স শিটটা। হ্যাঁ 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 ওকে। তাহলে এখানে আমি কোনটাতে ফিল আপ করছিলাম ওইটা এখন আপডেট হয়ে আসেনি, তাহলে ভিতরে কি থাকবে, এই যে এই দেখেন হাউস নাম্বার, এটার মতো করে ভিতরে থাকবে, হ্যাঁ। এটাকে আমরা কি করতে পারবো, আমরা আমাদের মতো করে এডিট করতে পারবো। তাহলে প্রত্যেকটা বিষয় আমরা একদম খুঁটিনাটি ধরে 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 কি করতে পারবো, এডিট করতে পারবো, হ্যাঁ। লোড দিচ্ছে, ওকে। এখন যেহেতু লোড দেওয়া শেষ, এটাতে দেখি কি আছে। এখন আসলে চলে আসার কথা।
ঢাকাটা উঠিয়ে দিলে দেখেন এখানে হাউস নাম্বার, এটা আবার হোভার করলে আবার চলে যাচ্ছে, এরকম একটা কিছু থাকবে আর কি। এটাকে বলে প্লেস হোল্ডার। ওকে, তাহলে এখানে আমরা যেটা করছিলাম, স্টাইল থেকে আমরা এখান থেকে ফন্টটাকে পরিবর্তন করলাম, লেভেল কালার, ফিল ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমি পরে দেখাই। এই দেখেন আমাদের এটার ব্যাকগ্রাউন্ড আমরা কি দিতে পারি, তো আমরা একটু এটাকে এরকম করে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে ইনপুট টেক্সট ফিল, ভিতরে যে টেক্সটটা আছে এই টেক্সটের কালারটা কি হবে, এটাকে আমরা একদম ব্ল্যাক করতে পারি, এই যে একদম ব্ল্যাক হয়ে গেছে, অথবা এটাকে একটু হালকা রাখতে পারি, এই যে হালকা রাখলাম, এটা করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে বর্ডার টাইপ, এই যে ভিতরে যে লেখার জায়গা যে বর্ডার গুলো আছে এগুলো আমরা কাজ করতে পারি। আমরা এখানে কিন্তু সলিড দিতে পারি, সলিড দিয়ে ওয়ান করে দিলে দেখেন একটা দাগ চলে আসবে, এই যে দেখেন দাগটা চলে আসছে, বুঝে ভুল হচ্ছে না, আমি এটাকে ব্ল্যাক করে দিচ্ছি, এখানে তো ভুল হচ্ছে। এই যে আমরা এটাকে একদম করে বর্ডার দিতে পারবো, তো বর্ডার দরকার নেই, এখানে আমরা বর্ডার রাখবো না। ওকে, উঠে দিলাম এটাকে, ওয়ান করে দিচ্ছি, ব্যাস। এখান থেকে আমরা এটাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে এটাকে জিরো করে দিচ্ছি, এটা আর থাকবে না। তারপর হচ্ছে বর্ডার কালার, কালার তো আর লাগবে না, বর্ডার যে দিচ্ছি না তাহলে কালার দিয়ে কি করবো। বর্ডার রেডিয়াস, এটাকে আমরা চাইলে এরকম করে মাথাগুলাকে গোল করে দিতে পারবো, এই যে এরকম করে দিতে পারবো। অথবা আমরা চাইলে একটু ছোটখাটো স্টাইলিশ ম্যান অথবা ডিজাইনার মনে করে নিজেকে আমাকে ডিজাইন করতে পারবো, যেমন হাইট দিচ্ছি আমি কত 20, হ্যাঁ একটু দিচ্ছি 20, এই দেখেন 20 দিলাম এখানে, মানে এটাও কিন্তু একটা ভালো লাগে কাজ করতেছে। তো এরকম করে করে অনেকগুলো বিষয় করা যায়। হ্যাঁ, তাহলে এটা স্বাভাবিকভাবে রাখলাম আমি। তারপর হচ্ছে বাটন, হ্যাঁ আমাদের একটা বাটন আছে, প্লিজ অর্ডার নাও, এই বাটনটাকে আমরা কাজ করবো এখন, চলেন। বাটনটার কি ফন্ট আছে, একটা ফন্ট তো অবশ্যই আছে, আমরা এখান থেকে আমরা আমাদের মতো যে ফন্ট চাই সেই ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। হ্যাঁ, এই যে এই ফন্টটাই আমি দিলাম, বাংলা ফন্ট, এটাকে হচ্ছে 700, মোটা দেখা যাবে, এটাকে হচ্ছে 15। হ্যাঁ, এটা ভালো দেখাচ্ছে, বাস এইটা করতে পারছি। এখন চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু পরিবর্তন করতে, কালারটাকে কি করা যায়, দেখছেন আমরা আমাদের মতো করে কালার দিতে পারবো। ঠিক আছে, এরকম করে আমরা কালার দিতে পারবো। তারপর হচ্ছে বাটন বর্ডার রেডিয়াস, ওটা লাগে না এগুলা। তারপর হচ্ছে পেমেন্ট সেকশন, এই পেমেন্ট সেকশন আসলাম। পেমেন্ট সেকশন হচ্ছে এই যে একটা প্রোডাক্টের নিচে যে পেমেন্টের জায়গাটা, এটা হচ্ছে পেমেন্ট সেকশন। পেমেন্ট সেকশন ব্যাকগ্রাউন্ড কালার আমরা আলাদা একটা কালার দিতে পারি এইভাবে, এই যে ক্যাশ অন ডেলিভারি এটা দেখাচ্ছে। ইনফরমেশন ব্যাকগ্রাউন্ড কালার, এটার কালারটা আমরা আলাদা দিতে পারি এইভাবে। মানে প্রত্যেকটাকে আমরা এখান থেকে কি করতে পারবো, সুন্দর করে একটা ডিজাইন করতে পারবো। হ্যাঁ, তো এই ছিল দেখানোর মতো একটা ল্যান্ডিং পেজ তৈরি করার যত বিষয় ছিল সব বিষয় এখান থেকে আপনি এখন অর্ডার করতে পারবেন। হ্যাঁ, তাহলে আরেকটা বিষয় বাকি, সেটা হচ্ছে গিয়ে থ্যাংক ইউ পেজ ডিজাইন করা। আমরা এখানে প্যানেলে ক্লিক করলাম, আমাদের এই ল্যান্ডিং পেজটাতে আমরা একটা অর্ডার করে চলেন। এই তো আমরা দেখলাম বিষয়টা, দেখে এখান থেকে কি করলাম, সব সিলেক্ট করা আছে, আমি এখান থেকে আমার ইনফরমেশনটা দিয়ে নিলাম, দিয়ে প্লিজ অর্ডার, প্লিজ অর্ডারে ক্লিক করলাম। দেখেন এই এই পেজটা একদম সাদা দেখাচ্ছে, এখানে সুন্দর একটা টেক্সট হবে, থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন কনফার্ম, এই যে একটা বিষয় থাকে, এই বিষয়টা আমরা এখানে একটা ডিজাইন করতে পারবো। ও, তারপর হচ্ছে এখানে আমরা ক্লিক করলাম, আমাদের যে ল্যান্ডিং পেজটা ছিল সেটাতে ক্লিক করেছি। অনেক লোড নিচ্ছে, অনেক লোড নিচ্ছে, বুঝতে পারছেন। হ্যাঁ, এখানে দুইটা পেজ ছিল, চেক আউট পেজের কাজ আমরা শেষ করলাম, আমাদের আরেকটা পেজ বাকি, সেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। আমরা এখান থেকে ওপেন করলাম, ওপেন করে থ্যাংক ইউ পেজটাকে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা কি করতে পারবো, ডিজাইন করতে পারবো, কোনো প্রবলেম নাই, একদম সিম্পল।
ঠিক আছে, আমরা প্রথমে কি করলাম এখানে, কি বলে এটাকে, জাস্ট একটা লোড নিচ্ছে, একটা অপেক্ষা করি, তারপর আমরা বাকি বিষয়টা দেখবো। Thank you. কার কার কি প্রশ্ন আছে, কি প্রশ্ন আছে, আমরা কি করব, প্রশ্নগুলো একটু খাতায় নোট করব। আমি ছোট পাঠটা শেষ করে আপনাদের প্রশ্নগুলো নিব। ঠিক আছে, এই যে দুইটা এলিমেন্ট। ওকে, দেখেন আমাদের থ্যাংক ইউ পেজটা একেবারে ফাঁকা। আমরা আমাদের থ্যাংক ইউ পেজটাকে আমরা আমাদের যেরকম ভাবে পারি সেভাবে নিজের মতো করে, একদম নিজের মতো করে ডিজাইন করতে পারবো। এই যে ট্যাক্স একটা নিলাম, নিয়ে আমরা এখানে লিখে দিলাম থ্যাংক ইউ। থ্যাংক ইউটা লিখে দিলাম, এটাকে সেন্টার করে দিলাম, এবং নিচে লিখতে পারি আপনার অর্ডার কনফার্ম হয়েছে, আমাদের প্রতিনিধি আপনার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবে। এই বিষয়টা এখানে থাকে, এর থেকে বেশি কিছু না। কিছু সোশ্যাল আইকন থাকে, হোয়াটসঅ্যাপ আইকন থাকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। এই বিষয়গুলো আপনারা পারেন। হ্যাঁ, আর যদি না পারেন তাহলে অবশ্যই আমি আছি আপনাদের সাথে। তবে দুঃখের বিষয় হচ্ছে একটা, আপনারা শেখার আগ্রহ বা মানসিকতা খুব কম আপনাদের। সেই জায়গাতে বের হয়ে এসে আপনাদের প্রচুর শেখার জায়গাটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ? তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ লম্বা একটা সময় আমার সাথে থাকার জন্য, বকবক শোনার জন্য। আশা করি আমার এই বকবক গুলা যদি ঠিকঠাক নিতে পারেন, আমার বিশ্বাস আমি যেমন একটা কি বলবো, আল্লাহ তাআলা খুব ভালো জায়গায় রাখতেন, সেই জায়গাটা আপনারা থাকতে পারবেন। ঠিক আছে, স্বপ্ন ছিল এমন যে 50 জন 100 জন ব্যক্তিকে ক্লাস নিবে। ঠিক আছে, নিজের একটা পোর্টফোলিও থাকবে, নিজের একটা ওয়েবসাইট থাকবে, পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে মানুষ আমাকে গুগলে সার্চ করলেই পাবে। ঠিক আছে, এগুলো হয়ে গেছে, এগুলো আল্লাহ তাআলা করে দিচ্ছেন। হ্যাঁ, এগুলোর পিছনে শুদ্ধ ক্যামেরার বাইরে গিয়ে হোমওয়ার্ক না করে বসেছিলাম এমনটা না। মাঝে মাঝে ক্লাসের সময় ক্যামেরা অফ করে যদিও বাইরে গিয়ে ঘোরাঘুরি করছি, কিন্তু হোমওয়ার্ক মিস করিনি। এই ছিল বিষয়, অনেক বেশি কিছু না আপনাদেরকে বলার যোগ্যতা বা সাহস আমার নাই।